এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 11.3 এর কোয়েশ্চন নাম্বার 11, 12 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 11 এ কইছে দেখো একটি চুঙ্গার ভূমিতলের পরিসীমা আছে 132 সেন্টিমিটার এবং উচ্চতা আছে 25 সেন্টিমিটার হলে চুঙ্গাটির আয়তন কত? চুঙ্গাটির আয়তন, চুঙ্গা মানে কি যে কোনো একটা চুঙ্গা আকৃতির, সেটা পাইপ হইতে পারে, ঠিক আছে, পাইপ হইতে পারে। তো এটার আয়তন সূত্র হইল গিয়া, আয়তন মানে কি এটা ভিতরে কতটুকু জায়গা আছে, এটার আয়তনের সূত্র হইল গিয়া পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। এখানে প্রশ্নের মধ্যে হয়েছে ভূমিতলের পরিসীমা। ভূমিতলের পরিসীমা মানে কি, ভূমিতলের পরিসীমা কত হলো, নিচে যে বৃত্তটা আছে এই বৃত্তের পরিসীমাটা দেওয়া আছে, ঠিক আছে। বৃত্তের পরিসীমা কত দেওয়া আছে 132 সেন্টিমিটার এবং উচ্চতা হলো এটার, এই উচ্চতাটা দেওয়া আছে 25 সেন্টিমিটার। তো আমরা এই সূত্র অনুযায়ী আমরা বার করতে পারবো, ঠিক আছে। তো প্রথমে লিখিলাম যে দেওয়া আছে চুঙ্গার ভূমিতলের পরিসীমা ব্র্যাকেটে লিখবো পাই 2 পাই আর সব পরিসীমা কত দেওয়া আছে 132 132। এখন প্রশ্ন হলো যে 2 পাই আর কারে কয়। তোমরা জানো বা আমরা আগে অঙ্ক করছি যে একটা বৃত্তের পরিসীমা হইল গিয়া এই যে রেখাটা আছে এখান থেকে শুরু করে এটা পুরো বাউন্ডারিটার দৈর্ঘ্যই কয় পরিসীমা। আর বৃত্তের পরিসীমারে আমরা সাধারণত পরিধি কই, ঠিক আছে, পরিধি। আর বৃত্তের পরিধির সূত্র হইল গিয়া 2 পাই আর, তোমরা সবাই জানো, ঠিক আছে। অর্থাৎ 2 পাই আর সমান দেওয়া আছে এটা 132। তো আমার এই 2 পাই আর থেকে আর এর মান বার করতে লাগবে, কি তার লাগে, কারণ বৃত্তটার ব্যাসার্ধ, বৃত্তটা কোনটা, এটা ভূমিতল, অর্থাৎ চুঙ্গাটার ভূমিতলের ব্যাসার্ধ তো দেওয়া নাই। ব্যাসার্ধ বার করতে পারলে তো এখানে ব্যাসার্ধর আর এর জায়গায় আর স্কোয়ার বসাইতে পারবো মান, উচ্চতা তো দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমরা বার করবো যে চুঙ্গাটির ভূমিতলের পরিসীমা দেওয়া আছে 2 পাই আর ইজিক্যাল টু 132। এখানে লিখবো 2 পাই আর ইজিক্যাল টু 132, ঠিক আছে। আর এর মান বার করতে লাগবে 2 ইন্টু আর এর মান, পাইয়ের মান কিছু দেওয়া নেই, মানে ধরবো আমরা 7/22 ইন্টু আর এর জায়গা থাকবো 132, ঠিক আছে। এখন দেখো আর এর লগে 7 আছে ভাগ, এটা সমানের বাম দিকে ডান দিকে গেলে হইব পূরণ, অর্থাৎ আর ইজিক্যাল টু 132, তার লগে পূরণ হইব 7 উপরে, ঠিক আছে। 22 আর 2 আর এর লগে পূরণ আছে, এটা বাম দিকে ডান দিকে গেলে এটা যাব ভাগ, অর্থাৎ 22 পূরণ 2, ঠিক আছে। এখন আমরা এটা কাটাকুটি করবো, যেমন দেখো 22টা 11 দিয়ে ভাগ করলে বা 2 দিয়ে ভাগ করলে 11, ঠিক আছে। আর বা 11 না, 11 দিয়ে 22টা ভাগ দিলাম তো 2 আইব, আর এটার 11 দিয়ে কাটবো, দেখি কত হয়। 11 একে 11, আচ্ছা 13, 2 11 2 22, অর্থাৎ 12 আছে। তো এই 2 দিয়ে আমরা 6টা যদি ভাগ করি হইব 2 দিয়ে 12 ভাগ দিলে ভাগফল হইব 6, আর এই 2 দিয়ে 6 ভাগ দিলে ভাগফল হইব 3। তো আর এর মান কত হবে, আর এর মান দেখো উপরে শুধু 3 আছে, পূরণ 7 আছে, তো 3 7 কত হইব 21। তো এটা যেহেতু দেখো আমার কইছে সেন্টিমিটারে আছে, এটা সেন্টিমিটারে, তার মানে এটাও আমরা কত হইব 321 সেন্টিমিটার আইব, ঠিক আছে। তো আমরা আর ফাইলেছি এবং তার উচ্চতা দেওয়া আছে, দেখো উচ্চতা দেওয়া আছে 25 সেন্টিমিটার। আমরা নিচে লিখবো এবং চুঙ্গাটির উচ্চতা ব্র্যাকেটে লিখবো এইচ সমান হইব, চুঙ্গাটির উচ্চতা কত আছে 25 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা খালি বসায় সমাধান করলে মাত্র হইব চুঙ্গাটির আয়তন সমান, চুঙ্গার আয়তন সমান সূত্র কিতা আছিল, সূত্র দেখো আমি লিখছিলাম পাই আর স্কোয়ার এইচ। তো এখানে বসাইম আমরা পাই আর স্কোয়ার এইচ। তো পাইয়ের মান কিছু দেওয়া নেই, মানে 7/22 নিতে লাগবো। আর আর স্কোয়ার, আর এর মান কত পাইছি আমরা 21, তো আর 21 স্কোয়ার মানে কি 21 ইন্টু 21 দুইবার পূরণ হইব, ইন্টু এইচ কত আছে, এইচ আছে 25, 25-এর জায়গায় 25, এই 7 দিয়ে আমরা 21টা ভাগ দিব 3 বার, ঠিক আছে। তো 3/22 হলো 66, উপরে পূরণ এখানে আছে 21 পূরণ 25, তো 21 পূরণ 25, তো সবগুলো পূরণ করলেই আমরা এখানে করলেই 25 ইন্টু 21, ঠিক আছে। 5 একে 5, 2 একে 2, পূরণ 5 2 10 0 1, 2 2 4 একে 5, 5 2 5 525 হয়েছে। এই দুইটা পূরণ করে হয়েছে 525, এখানে 525-এর লগে 666 পূরণ দিতে লাগবে। 5 6 5 6 30 0 আছে 3, 6 2 12 13 যদি 15 5 হাতে আছে 1, 5 6 30 আর 1 31 31, তারপর আবার 5 6 30 0 আছে 3, 6 2 12, 15 5 হাতে আছে 1, 5 6 30 আর হাতের একে ওইগুলো গিয়ে 31, ঠিক আছে। তো এখানে হইব 0 5 6 3 আর 1 হইল 4, এখানে আছে 3, ঠিক আছে। আমরা আনসার কত পাইছি, এটা
34650 এটা মিটার কিউব হইব না সেন্টিমিটার কিউব হইব এটা নির্ভর করব এটার উপরে চুঙ্গার আয়তন কইছে না কালি কইছে কালি কইলে তোমরা সবসময় মনে রাখবা স্কয়ার আইব আর যখন আয়তন কইব আয়তন করলে এটা আইব কিউব কিন্তু কিউব মানে ঘন আইব ঠিক আছে এখন প্রশ্ন হলো ঘন মিটার আইব না ঘন সেন্টিমিটার আমরা দেখবো যে এগুলা কি আছে এটা সেন্টিমিটার আছে এটা সেন্টিমিটার আছে আর এটা সেন্টিমিটার আছে তার মানে এটা কি আইব সেন্টিমিটার কিউব আয়তন কইছে তো সেন্টিমিটার কিউব বা ঘনমিটার ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10 এর সরি 10 না 11 এর সমাধান বুঝছো আশা করি তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা এটার মধ্যে ভারতীয় পদ্ধতিতে কমা দিয়ে রেখে দিবা ঠিক আছে আশা করি বুঝছো কোশ্চেন নাম্বার 12 এ কি তা কইছে দেখো কোশ্চেন নাম্বার 12 হচ্ছে দুটি সম আয়তনের চুঙ্গার উচ্চতার অনুপাত 1:4 হলে এদের ব্যাসার্ধের অনুপাত কত একদম সহজ তো অনুপাতের অঙ্ক আমরা আরো অনেকেই করছি এখানে কইছে দুটো সম আয়তনের চুঙ্গা অর্থাৎ চুঙ্গা দুইটা আছে দুইটা চুঙ্গার আয়তন কি আছে সমান ঠিক আছে সমান আছে দুইটা চুঙ্গার আয়তন কইছে তার উচ্চতার অনুপাত মানে 1 আর 4 আছে অনুপাত তো আমরা কইছিলাম যে অনুপাত যখনই থাকবো অনুপাতের সঙ্গে আমরা অনুপাত থাকা সংখ্যাগুলোর লগে আমরা x লাগাইব অর্থাৎ আমরা লিখতে পারি যে চুঙ্গা দুটির অনুপাত ক্রমে 1x এবং 4x হইব ঠিক আছে উচ্চতা চুঙ্গা দুটার উচ্চতার অনুপাত ক্রমে 1x এবং 4x তো আমরা প্রথম লিখব যে মনে করি বা ধরা হলো লিখতে পারি ধরা হলো যে চুঙ্গা দুটির উচ্চতা ক্রমে একটা হইব 1x মানে কি x এর লগে কিছু থাকা না মানে 1 এবং আমি আরেকটা নিব গিয়া আরেকটা কি আছে 1x মানে x লেখছি আর 4 মানে কি হইব 4x ঠিক আছে তারপরে আমরা লিখব এবং চুঙ্গাটির ব্যাসার্ধ মানে কি চুঙ্গাটির ব্যাসার্ধ দেখো আমরা জানি চুঙ্গার আয়তনের সূত্র কি তা পাই r স্কয়ার h ঠিক আছে তো দুইটা চুঙ্গা আছে তো দুইটা চুঙ্গার আয়তন কিন্তু হইছে সম আয়তন মানে কি দুইটা চুঙ্গার আয়তন সমান তার মানে পাই r স্কয়ার h সমান পাই r স্কয়ার h ঠিক আছে সো পাই r স্কয়ার h তো প্রথম চুঙ্গাটার আয়তন ধরো পাই r1 আর দ্বিতীয়টার ধরো r2 তো এটা আমরা লিখতে লাগবে এবং চুঙ্গা দুটির ব্যাসার্ধ সমান আমরা লিখব চুঙ্গা দুটির ব্যাসার্ধ আমরা লিখব r1 একটা লিখতে পারি এবং আরটা লিখব r2 ঠিক আছে এখন আমরা যেহেতু প্রশ্নের মধ্যে হয়ে দিছে প্রশ্নের মধ্যে আমরা লিখব প্রশ্নের মধ্যে কি থাকছে যে দুটি সম আয়তন তার মানে চুঙ্গা দুটির আয়তন সমান আমরা লিখব প্রশ্নের মধ্যে চুঙ্গা দুটির আয়তন সমান ঠিক আছে অর্থাৎ চুঙ্গা দুটির আয়তন যদি সমান হয় তো আমরা লিখতে পারি যে এখানে দুটির আয়তন কি আছে একটার আয়তন হইব পাই r স্কয়ার h সমান আর একটা হইব পাই r স্কয়ার h r স্কয়ার কোনটা r স্কয়ার হইব r1 একটা হইব আর একটা হইব r2 ঠিক আছে কেন r1 r2 কারণ প্রথম সংখ্যাটার আয়তন ধরছি ব্যাসার্ধ ধরছি r1 আর দ্বিতীয়টা ধরছি r2 এই কারণে প্রথম সংখ্যাটার আয়তনের পাই r স্কয়ার মানে r1 স্কয়ার h আর এটা হইব r2 স্কয়ার h এখন আমরা ইমপ্লাইজ দেব পাই r1 r2 জায়গায় রেখে দেব পাই r1 স্কয়ার h এর মান কত পাইছে একটা পাইছে x আর ইজ ইকুয়াল টু পাই r2 h এর মান অর্থাৎ r2 দুই নম্বর সংখ্যাটার উচ্চতা কত ধরছি আমরা 4x ঠিক আছে এই 4x আছে এখন আমরা দেখো এখানে x আছে এখানে x আছে ঠিক আছে তো আমরা এই দুইটার যদি আমরা ক্যান্সেল করি তাহলে এখানে পাই এর লগে আমরা ক্যান্সেল করতে পারি আর r1 r2 জায়গায় থাকবো অর্থাৎ আমি এখানে কাটতে পারি যে পাই এটা কেতা লেখা কাটা যাবে কারণ এখানে পাই আছে সমানের ডান দিকে আরেকটা পাই আছে এই পাইটা প্লাস আছে এটা এদিকে মাইনাস হয়ে আইব অর্থাৎ পাই থেকে পাই মাইনাস করলে কেটে যাবে 0 অর্থাৎ পাই এই পাই কাটতে পারি ঠিক এরকম এই এক্সটা আর এখানে 4 এর লগে এক্স আছে এটা যদি কাটে দেই কাটা যাইব বুঝছো আশা করি কিভাবে তো এখানে কেতা রইল এখানে রয়েছে r স্কয়ার 1 ইজ ইকুয়াল টু আছে r স্কয়ার 2 লগে আছে এখানে 4 ঠিক আছে ইনটু 4 এখানে r স্কয়ার 1 আছে আমরা লিখব r স্কয়ার 1 আর r স্কয়ার 2 4 এর লগে 4 আছে এটা বাম দিকে আই গেলে যে বার করে r স্কয়ার 2 ভাগ ইজ ইকুয়াল টু নিচে দিকে থাকবো 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে ঠিক আছে এখন আমরা দেখো এটার r স্কয়ার আছে এটার r স্কয়ার আছে তো উভয় দিকে আমরা স্কয়ার করতে লাগবে এদিকে স্কয়ার করব তো r স্কয়ার 1 r স্কয়ার 2 রে আমরা লিখতে পারি r1 বাই r2 তার হোল স্কয়ার করতে পারি ইকুয়াল টু 4 বাই 1 রে আমরা করতে পারি 2 বাই 1
হোল স্কোয়ার, ঠিক আছে, 2/1 হোল স্কোয়ার। কেন? কারণ 2 স্কোয়ার হলো 4, 1 স্কোয়ার হলো 1, আর r2 স্কোয়ার হলো r2 স্কোয়ার, আর 1 স্কোয়ার স্কোয়ার 1 স্কোয়ার। অর্থাৎ এখন দেখো সমানের বাম দিকে ডান দিকে স্কোয়ার স্কোয়ারের সাথে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল থাকবো। আমরা সমান পাইছি r1/r2 ইজিক্যাল টু আছে 2/1। এতটুকু বুঝছো তোমরা? এখন আমরা এখানে যদি লিখে লাই যে r1 অনুপাত, কারণ ভগ্নাংশটা আমরা অনুপাতে লিখতে পারি, r2 ইজিক্যাল টু কত আইব 2/1, অর্থাৎ 2:1 আইব, ঠিক আছে। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 12 এর। বুঝছো আশা করি? কোয়েশ্চেন নাম্বার 12 এর সলিউশন কথা হয়েছে যে ব্যাসার্ধের অনুপাত আমরা লিখে লইমু, অতএব চুঙ্গা দুটির ব্যাসার্ধের অনুপাত, চুঙ্গা দুটির ব্যাসার্ধের অনুপাত সমান 2:1, ঠিক আছে। বুঝছো আশা করি? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা করলে। নেক্সট কোয়েশ্চেন আছে 13, কইছে যে একটি আয়তীয় ঘনকাকৃতির জলের ট্যাঙ্কের ভেতরের মাপ আছে 4.2 মিটার, 300 সেন্টিমিটার এবং 1.8 মিটার হলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা লিটারে প্রকাশ করে। যেরকম 11 নম্বর প্রশ্নটা করছিলাম, 11 না 10 নম্বরটা ঠিক একই রকম আমার 13 নম্বর প্রশ্নটা কইছে, ঠিক আছে। চলো এটা আমরা সমাধান করলে। যারা 10 নম্বর 11 নম্বর সমাধান দেখছো তোমরা পারবা এটা, ঠিক আছে। যারা, চলো এটা করি আমি সমাধান।